স্বাগতম সবাইকে। অষ্টম শ্রেণীর যে 2.1-এর বীজগণিত আলোচনা করতেছিলাম, যে 2.1-এর যে বাকি অঙ্কগুলো ছিল এইগুলো আজকে নিয়ে আসছি। আজকের ক্লাসে মোটামুটি যেগুলো নিয়ে আসছে সেগুলো কি, যে 2.1-এর এখানে 4 নাম্বার থেকে 5, 6, 8, 9, 10, 11 আর হইলে এখানে 12। তো এইখান থেকে 5, 6, 8, 9, 10, 11 এই অঙ্কগুলো সেম। এখানে যে কয়টা আছে একই ক্যাটাগরির, একই ফর্মুলা ব্যবহার করে আমরা সমাধান করতে পারবো। আর এখানে দুই ধরনের আছে। তো আমরা প্রথমে এই দুইটা সমাধান করি। তো এই জন্য কী করা উচিত, এটা হলো কত 4 নম্বর অঙ্কটা দেওয়া আছে a = 4, b = 6, c = 3 হলে এই রাশিটার মান বের করো। তাহলে আমরা লিখছি যে দেওয়া আছে, এখানে আমরা প্রথমে সমাধানে এখানে শুরু করব কি দেওয়া আছে আমাদের এখানে এটা দেওয়া আছে, আর আমাদের প্রদত্ত রাশিটা এটার আমরা মান বের করবো। এখন আমরা চাইলে এই যে a b c এগুলার এখানে মানগুলা বসে দেওয়া সরাসরি আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করলে আমাদের হয়ে যাইব। তবে এটাকে আমরা একটা সূত্রের ফরম্যাটে সাজায়া সুন্দরভাবে অঙ্কটা কিভাবে সমাধান করব সেটা এখন আমরা দেখাবো। তাহলে প্রথমে আমাদের এখানে আছে কত, 4a² b²। আমরা যদি এটাকে একসাথে যদি 2ab এর উপরে একেবারে স্কোয়ার দিই তাহলে কি ঘটে কাহিনীটা, 2 এর উপরে স্কোয়ার দিলে 4, ঠিক আছে। এ এর উপরে যদি স্কোয়ার, কারণ ব্র্যাকেট দিলে স্কোয়ারটা সবগুলোর উপরেই পড়বে, সেক্ষেত্রে আমরা এর উপরে স্কোয়ার দিলে স্কোয়ার পাই, বি এর উপরে স্কোয়ার দিলে b² পাই, ঠিক আছে। তাহলে এখন টোটালটার উপরে একবার হোল স্কোয়ার দেওয়া যায়। এখন আমরা যখন সূত্রের ফরম্যাটে সাজাই আমাদের প্রথমে কি a²। তো ঠিক আছে, এটাকে যদি আমরা টোটাল 2ab, এটাকে a ধরি, এই যে 2ab এইটুকু টোটালটা হলো কি a সাপোজ, তাহলে a²। তারপর এখানে যেহেতু মাইনাস আছে মাইনাস, তো সূত্র অনুযায়ী কি a² - 2ab, আমরা এটা বসাবো 2a তো এটা ধরছি, এ মানে কি 2ab ধরছি, 2ab। এখন আমাদের তো b এখনও সিলেক্ট হয় নাই, এখন আমরা b সিলেক্ট করব। তাহলে এখানে 2 আর 2 গুণ করলে হলো 4, কিন্তু আমাদের এখানে আছে কত 16 আছে। তাহলে আমাদেরকে এই 4-এর সাথে আরও 4 নিতে হবে 16 পাইতে হলে, তাহলে কত নিলাম 4। তাহলে a² - 2 এইটুকু হইল a। এখন b বসাবো, তাহলে সংখ্যা হইল 16, এখানে 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে 4, 4-এ 16 পাইছি। এখন আমাদের আছে a একটা লিখছি, b আছে দুইটার একটা লিখছি, আরও একটা b লাগবে, সেক্ষেত্রে আরও একটা v লিখলাম, আর একটা c আছে, তাহলে সিটা লিখলাম। এখন আমরা যদি চিন্তা করি আমাদের এইটা a বা এইটুকু a আর এইটুকু কি b, তাহলে কি হয় a² - 2ab, এই যে 4bc এইটুকু হইল b। তাহলে প্লাস কি সূত্র অনুযায়ী a² - 2ab + b²। আমরা সূত্রটা যদি চাই, এখানে আমরা সূত্রটা আপাতত লিখলাম, a - b হোল স্কোয়ারের সূত্র, a² - 2ab প্লাস হলো b²। এটা হলো সূত্রের একটা ফরম্যাট, আমরা এই ফরম্যাটটা এটাকে সাজাবো। আর যদি এখানে a + b হোল স্কোয়ারের সূত্র হইতো তাহলে a² + 2ab + b² হইতো, তখন আর মাইনাস থাকতো না। তো ঠিক আছে, আমাদের সূত্র অনুযায়ী লাস্টে কি b² হবে, অর্থাৎ এই যে এইটার উপরে 4bc এর উপরে স্কোয়ার হবে। তো ঠিক আছে, স্কোয়ার দিয়ে দেখি এখন আগের উপরেরটা হয়েছে কি না। উপরেরটার অতিরিক্ত আসলে কিছু করা যাবে না, উপরেরটা মিল রেখে করতে হবে। তাহলে এখানে 4-এর উপর স্কোয়ার দিলে 16, b এর উপর স্কোয়ার দিলে b², c এর উপর স্কোয়ার দিলে c² হয়। তাহলে ঠিক আছে, এখন উপরের লাইন আর এই লাইন কি দুইটাই সেম। তবে আমরা একটু কী করছি, একটা সূত্রের ফরম্যাটে নিয়ে আসছি। তো সূত্রটা কি হইল, a² - 2ab + b²। এই যে a² - 2ab + b², এটা কিসের সূত্র, a - b হোল স্কোয়ার। এ হইল 2ab মাইনাস b হইল 4bc, এর উপরে হইল হোল স্কোয়ার দিলাম। এখন আমরা এখানে মান বসাই, 2 গুণন এর মান হইল 4 গুণন b এর মান হইল 6 - 4 গুণন b এর মান 6, c এর মান 3, এটার উপরে স্কোয়ার। তাহলে 4 দ্বিগুণে 8, 6 8-এ 48 মাইনাস 4 6 24, 3 24-এ 72, এটার উপরে স্কোয়ার। ঠিক আছে, তো 72 থেকে যদি 48 বাদ দিই, বা 48 থেকে যদি 72 বাদ দিই, এইটা আছে প্লাস আর এটা আছে কি মাইনাস, এটা মাথায় রাখতে হবে। এখন এখানে আমাদের মাইনাসটা বড়, তো হোক সমস্যা নেই। আমরা যদি প্লাসটাকে জমা চিন্তা করি আর মাইনাসটাকে ঋণ চিন্তা করি, তাহলে কি হবে, আমার কাছে 48 জমা আছে, 72 ঋণ আছে, তো আমি 48 পরিশোধ করি, বাকি কত
মাইনাস কত হয়, বাকি থাকে 24, বাকি কত থাকে 24 থাকে। এখন 48 থেকে আচ্ছা 72 থেকে 48 যদি বাদ দিয়ে কত থাকে 24 থাকে। এখন এই 24টা কী থাকে, ঋণ, -24 থাকে, যেহেতু মাইনাসের সামনে বড় চিহ্ন, মাইনাস চিহ্ন বড়টার সামনে এই জন্য মাইনাস দিলাম, এর উপর আছে স্কোয়ার। এখন মাইনাসের উপরে স্কোয়ার দিলে মাইনাসে মাইনাসে গুণ করে, স্কোয়ার মানে দুইটা, মাইনাসে মাইনাসে গুণ করে প্লাস হয়ে যায়। সবসময় মাথায় রাখতে হবে এই যে ব্র্যাকেটের ভিতরে মাইনাস আর উপরে যদি পাওয়ারটা জোর হয় তাহলে কি হবে, মাইনাসটা প্লাস হবে, অর্থাৎ 2 কি জোর সংখ্যা, এই জন্য মাইনাসটা প্লাস হয়ে গেছে। আর 24-এর উপরে স্কোয়ার দিই, তাহলে 24-এর উপরে স্কোয়ার দিলে 4 4 16, 16 6, হাতে আছে 1, 4 দুগুণে 8 দুগুণে 16 আর 1 17, 7 2 দুগুণে 4 আর 1 5, অর্থাৎ 576। এইটুকু হইল উত্তর। তা আমি আশা করি যে এটা খুব সহজেই বুঝতে পারছো। এরপরে আমরা অতিরিক্তগুলো মুইছা দিই, এটাতে জ্ঞানজাম মনে হইতেছে, এইটুকু বাদ, এটুকুর আর কোনো কাজ নেই। এইটা ঠিক আমরা ঠিক এইভাবে করব। আমরা কীভাবে, আমি আবার রিভিউ করতেছি। প্রথমে আমরা এটাকে একটা উঠে একটা সূত্রের ফরম্যাটে সাজাবো। তো দেখলাম যে আমাদের এখানে 4-এর জায়গায় 2 দেই, আর এই বিয়ের উপরে হোল স্কোয়ার দিলে 4a²b² হয়, তার মানে এটা a² -2a লিখলাম। তাহলে আমাদের এখানে দেখতে হবে এটা মিলাইতে গেলে আমাকে কি নিতে হবে v এর জায়গায়। তো 4 2 দুগুণে 4, তাহলে 16 যেহেতু আছে তাহলে 4 নিতে হইব, তাহলে 4 4 16, আর এ আছে একটা লিখলাম, বি দুইটার একটা লিখছি, তাহলে আরেকটা বি এখানে দিলাম, তাহলে বি দুইটা হয়ে গেল, আর সি এর সি। তো এইটা হলো কি বি, তাহলে প্লাস b², এটার উপর আবার স্কোয়ার হবে, দিলে 4 উপর স্কোয়ার দিলে 16, বির উপর স্কোয়ার দিলে b², সির উপর স্কোয়ার দিলে c² হয়। এটা গেল। তাহলে এখন এটা সূত্র হচ্ছে a - b হোল স্কোয়ার। এখানে মান বসাইলাম, এখানেও মান বসাইলাম, দেখে 4 4 24, 24 দুগুণে 48, আচ্ছা, আর এখানে হলো 4 4 24, 3 24 72, উপরে স্কোয়ার আছে দিলাম, 48 থেকে 72 দিলে -24, -24-এর উপরে যদি স্কোয়ার দেয় প্লাস 576 হয়। এটা উত্তর। এরপরে আসি আমরা এটা করব, এই যে a + b = দেওয়া আছে 13, আর a - b = দেওয়া আছে 3। বলছে 2 × 2a² + 2b² ও ab এর মান বের করো। তাহলে আমরা এটা দেওয়া আছে, এখানে লিখব, দেওয়া আছে, প্রথমে এটাকে আমরা 1 নাম্বার দিব, আর এটাকে দিব পরে, এটাকে ab এর মান পরে বের করবো, এটা 2 নাম্বার দেওয়া। তো ঠিক আছে, এটাকে কীভাবে লেখা যায়, 2 কমন দেই, তাহলে থাকে a² + b²। 2 কমন দিলে কি থাকে, a² + b², কারণ কি এখান থেকেও 2 চলে যায়, এখান থেকেও 2 চলে যায়, কারণ 2 কমন দিছি, কমন দেওয়া মানে ভাগ করা, 2 দ্বারা ভাগ করলে এটা হয় a², এটা হয় b।